চা তো অনেক খেয়েছেন, কখনো কি এভাবে ড্রাগন ফলের খোসা দিয়ে কালারফুল ও হেলদি চা বানিয়ে খেয়েছেন? না খেয়ে থাকলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি হয়তো থাম্বনেল দেখে ভাবতেছেন ড্রাগন ফলের খোসা দিয়ে আবার কিভাবে চা বানানো হয়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি ড্রাগন ফলের খোসা দিয়ে কিভাবে কালারফুল ও হেলদি চা বানাবেন। তার জন্য আমি সবার প্রথমে একটা ড্রাগন ফল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 1 ঘন্টার মতো একটা বাটিতে করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে ড্রাগন ফলে যদি কোনো ধরনের কেমিক্যাল দেওয়া থাকে পানিতে ভিজিয়ে রাখার কারণে ওটা চলে যাবে। আর এখন ড্রাগন ফলটা একটা ছুরি দিয়ে 2 ভাগ করে নিয়েছি। আর এভাবে ছোট ছোট পিস করে চামড়া থেকে ড্রাগন ফলটা আলাদা করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ কুকিংয়ে নতুন একটা ভিডিও দেখার জন্য। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর আশিস মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য একেবারে সহজ ও নতুন একটা ভিডিও নিয়ে। আর আমাদের আজকের রেসিপি হলো কিভাবে ড্রাগন ফলের খোসা দিয়ে সহজে কালারফুল ও হেলদি চা বানাবেন। আপনারা হয়তো ভাবতেছেন ড্রাগন ফলের চামড়া তো আমরা সবসময় ফেলে দিই, এটা দিয়ে আবার কিভাবে চা বানাবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর আপনারাও যদি আমার মতো হেলদি ও কালারফুল ড্রাগন ফলের খোসার চা বানাতে চান তাহলে ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখনও একটা লাইক দেন না, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ড্রাগন ফলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর আমার এই রেসিপিটার জন্য ড্রাগন ফলের খোসাটাই লাগবে। তার জন্য আমি শুরুতে ড্রাগন ফলটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন ড্রাগন ফলের খোসা থেকে আগা মাথাগুলো কেটে ফেলে দিচ্ছি। আর ড্রাগন ফলের খোসাগুলো ছোট ছোট পিস করে কেটে নেবে, একেবারে বেশি ছোটও করব না। আপনারা হয়তো ভাবতেছেন ফেলে দেওয়া ড্রাগন ফলের খোসা দিয়ে কিভাবে চা বানানো হয়। এটা আমি নিজেও জানতাম না। কোরিয়ানে জব করা আমার এক বান্ধবীর কাছ থেকে শিক্ষা বেশ কয়েকবার আমি নিজে বাসায় ট্রাই করেছি, বেশ ভালো লেগেছে। তাই ভাবলাম এবার আপনাদের সাথেও শেয়ার করি যেন আপনাদেরও ভালো লাগে। আমি ড্রাগন ফলের খোসাগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এখন একটা ফ্যানে তুলে নিচ্ছি খোসাগুলো। আর এই খোসাগুলোর মধ্যে আমি এখানে 500 গ্রামের মতো পানি দিয়ে দিচ্ছি, মানে আধা কেজি। আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1 টুকরো আদা। আমি আদাগুলো ভালোভাবে ছিলে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন জ্বালানোর আগে ড্রাগন ফলের খোসা থেকে কত সুন্দর কালার ছেড়ে দিয়েছে। ফ্যানটা চুলায় বসিয়ে চুলাটা অন করে দিয়েছি। আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম। আমি চুলাটা হাই হিটে দিয়ে বলক তুলে নিয়েছি। এখন চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব, যেন আদা ও ড্রাগন ফলের গুণাগুণটা খুব ভালোভাবে পানির সাথে মিশে যায়। 10 থেকে 15 মিনিটের মতো ফুটালেই হয়ে যাবে। আর এর মধ্যে পানিগুলো কমেও যাবে আর আদা আর ড্রাগন ফলের সবগুলো গুণাগুণ বের হবে। দেখুন ড্রাগন ফলের খোসাগুলো একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে আর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ড্রাগন ফলের খোসাগুলো একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। এর থেকে বেশি সিদ্ধ করতে যাবে না, তাহলে চায়ের কালারটা আরও বেশি গাঢ় হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। আর আমি চাগুলো ভালোভাবে ছেঁকে দেখিয়ে দিচ্ছি কালারটা কত সুন্দর ও কালারফুল হয়েছে। দেখুন আমার ড্রাগন ফলের খোসার চা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন। আমি চাগুলো একটা কাপে ঢেলে নিয়েছি। আর এখানে চিনির বিপরীত 2 চা চামচ মধু মিশিয়ে দিয়েছি। রেডি হয়ে গেল আমার হেলদি চা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবেন। আল্লাহ।